আসসালামু আলাইকুম। ভ্রমণে খুলে যায় মনের দরজা। বন্ধুরা, আমি এখন যাচ্ছি কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ রোড হয়ে শাহপরীর দ্বীপ দেখতে। কক্সবাজার থেকে শাহপরীর দ্বীপের দূরত্ব হচ্ছে প্রায় 85 থেকে 90 কিলোমিটার। আমরা এখন আছি মেরিন ড্রাইভ রোডে। এখান থেকে আমরা টেকনাফ হয়ে তারপর হচ্ছে টেকনাফ থেকে প্রায় 12 কিলোমিটার দূরে শাহপরীর দ্বীপ আমরা ভ্রমণ করব, আপনাদের দেখাবো। পুরো সফর জুড়েই আমাদের সঙ্গেই থাকুন। আমরা যাচ্ছি এমন এক রাস্তায় যার এক পাশে হচ্ছে সুবিশাল সাগর আর আরেক পাশে হচ্ছে পাহাড়। আমাদের বাম পাশে হচ্ছে সবুজ পাহাড় আর ডান পাশে হচ্ছে সুবিশাল সাগর। মেরিন ড্রাইভ রোড হয়ে আমরা এখন যাচ্ছি টেকনাফের দিকে। টেকনাফের পর আমরা চলে যাব শাহপরীর দ্বীপে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর সাগর আমার ডান পাশে। ইনানির পর থেকে রাস্তা কিন্তু বেশ ভালো, ইনানি পর্যন্ত রাস্তা কাজ চলছে। এখানেও হয়তো হবে 4 লেনের রাস্তা হবে এটি। এই দেখতে পাচ্ছেন এখানে অনেকটা নিরিবিলি, রাস্তাঘাট অনেকটাই নিরিবিলি। আমরা এখন প্রায় টেকনাফের কাছাকাছি চলে এসেছি। তো আমার খুব ভালো লাগছিল এই জার্নিটা। আমরা একটা চাঁদের গাড়ি নিয়েছিলাম কক্সবাজার থেকে। সেই গাড়ি করে আমরা বেশ কয়েকজন একসঙ্গে আমরা যাচ্ছি শাহপরীর দ্বীপে। এখন যেটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লবণ ক্ষেত। এখানে লবণ চাষ করা হয়, সমুদ্রের পানি আসে, তারপরে লবণ চাষ করা হয়। অনেকে লবণ কিভাবে চাষ করা হয় জানেন না, আপনাদের একটু দেখালাম। আমারও বেশ ভালো লাগলো দেখতে। আমরা টেকনাফ পার হয়ে গেছি, একদম শাহপরীর দ্বীপের রাস্তায় এখন যাচ্ছি। আমরা গ্রামের ভেতর দিয়ে যাব। এই যে শাহপরীর দ্বীপের এখানে একটি প্রাইমারি স্কুল আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমরা কক্সবাজার থেকে এখন চলে এসেছি বাংলাদেশের শেষ সীমান্ত। এটার নাম হচ্ছে শাহপরীর দ্বীপ, টেকনাফের শাহপরীর দ্বীপ। আমার পেছনেই হচ্ছে নাফ নদী এবং তারপরে হচ্ছে মিয়ানমার। তো আমরা এই শাহপরীর দ্বীপ ঘুরে দেখব, আপনাদেরকে দেখাবো, আমাদের সাথেই থাকুন। দেখুন কি সুন্দর বন্ধুরা, এটাই হচ্ছে বাংলাদেশের শেষ সীমান্ত শাহপরীর দ্বীপ। আমরা কিছু বোট দেখতে পাচ্ছি, আর আমার সামনে যে নদী দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে নাফ নদী। নাফ নদীর পরেই যে পাহাড় দেখা যাচ্ছে, আপনাদের একটু জুম করে দেখাই, এটাই হচ্ছে মিয়ানমারের পাহাড়। নাফ নদীতে একটি ওয়াকওয়ে আমরা দেখতে পাচ্ছি। সম্ভবত এখান থেকে আগের যে সেন্ট মার্টিনের শিপ ছাড়তো, এখান থেকে ছাড়তো। এটা আসলে জেটি, কিন্তু আশপাশের প্রাকৃতিক পরিবেশ থেকে মন ভরে যাচ্ছে। আমি একবার মহেশখালী গিয়েছিলাম, সেখানে এরকম একটি ওয়াকওয়ে ছিল। তারপর জোয়ার ভাটার কারণে এখানে হচ্ছে ভাটার কারণে পানি কমে গেছে, জোয়ার আসলে কিন্তু আবার পানি আসবে। কিন্তু দৃশ্যগুলো দেখুন, একদম মন ভালো করে দেওয়ার মতো দৃশ্য। অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর, মানে চিন্তার বাইরে এত সুন্দর। শাহপরীর দ্বীপ, লোককথা অনুযায়ী অনেক বছর আগে এখানে একজন দরবেশ বা আউলিয়া আসতেন। তার নাম ছিল শাহপরী। তিনি ধর্মীয় সাধনায় মগ্ন ছিলেন এবং মানুষ তাকে খুব পছন্দ করত। তার নাম থেকেই জায়গাটির নাম করা হয় শাহপরীর দ্বীপ। প্রাচীনকাল থেকেই নাফ নদীর মোহনা হওয়ায় নৌ বাণিজ্য ও যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আরাকান বর্তমান মিয়ানমার অঞ্চলের সঙ্গে বাংলার যোগাযোগ পথ হিসেবে ব্যবহৃত হতো। জেলে ও নৌকার মাঝিদের বসতি গড়ে ওঠে এই শাহপরীর দ্বীপে। কক্সবাজার থেকে একটু দূরে হওয়াতেও টুরিস্ট কিন্তু কম না, এখানে অনেক টুরিস্টকে আমরা দেখতে পাচ্ছি শাহপরীর দ্বীপ দেখতে আসছেন। টেকনাফে যারা আসবেন, এখানে কিন্তু সাবরাং, তারপর হচ্ছে টেকনাফ, তারপর হচ্ছে শাহপরীর দ্বীপ আপনারা ঘুরে যেতে পারেন। প্রাকৃতিক পরিবেশ, এখানে আমি 2-1টি রেস্টুরেন্টও দেখলাম। এখানে এসে আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, খাওয়া দাওয়া করতে পারবেন।
লাইফে থাকতে পারি। আরে খুশি রে। হ্যাঁ, কি বুঝা তো কি হয়েছে? যেখানে টেস্টটা দিয়ে অনেকে ছবি তুলছেন। তো এখানকার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এই যে দূরে দেখেন যে পাহাড় দেখা যাচ্ছে, এটা কিন্তু মিয়ানমার। আর এটা নাফ নদী, আপনারা অনেকে নাফ নদীর নাম শুনে থাকবেন। এবং বাংলাদেশের সর্বোচ্চ দক্ষিণে আর কি আমাদের এই শাহপরীর দ্বীপ, এরপরে বাংলাদেশ আর নাই। বাংলাদেশের মানচিত্র দেখলে আপনি যদি শাহপরীর দ্বীপটি দেখেন, দেখবেন যে এটি হচ্ছে শেষ সীমানা। দেখুন কি সুন্দর সুন্দর নৌকা, দেখতেই ভালো লাগছে। এগুলো সবগুলো কিন্তু মাছ ধরার নৌকা। নাফ নদীর পানি বেশ পরিষ্কার, স্পিড বোটে দেখতে পাচ্ছি। এগুলো সম্ভবত টুরিস্টদের জন্য, টুরিস্টরা হয়তো ঘুরতে পারবে, কিন্তু এখন কাউকে দেখতে পাচ্ছি না তেমন কাউকে। এই আমাদের বাংলাদেশ, অপরূপ সুন্দর বাংলাদেশ। বাংলাদেশ ঘুরুন, বাংলাদেশ ভ্রমণ করুন, বাংলাদেশের পর্যটন শিল্পে এগিয়ে আসুন। বন্ধুরা, এই ছিল আজকে শাহপুরী দ্বীপ ট্যুরের কথা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, থাকুন ভ্রমণের সঙ্গেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। দক্ষিণে তো দক্ষিণ না? হ্যাঁ, দক্ষিণ। এই যে ম্যাপ দেখায় আপনার